গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন, সেম ব্রেকফাস্ট, সেম কালকের মতন। তো আজকে সুন্দর মতন করে সারাদিন একটা ব্লগ করার ইচ্ছে ছিল একদম রাত পর্যন্ত, কিন্তু করতে পারিনি। বিকেলবেলা আমার একটুখানি শরীর খারাপ হয়ে গিয়েছিলো, অর্ধেক ব্লগ করে রেখে দিয়েছিলাম, আর করতে পারিনি। খুব অসুস্থ হয়ে গেছিলাম। কদিন ধরে একটু রিচ খাবার হচ্ছিল, মানে তেল তেল মশলাদার খাবার, এগুলো আমার একদম পছন্দ না, খেতে পারি না। তো তাই জন্য শরীর খারাপ হয়ে গিয়েছিলো আর কি একটু। তো এখন ঠিক আছে, একদম ফিট। একদিনও লাগেনি আমার সুস্থ হতে, কিন্তু একটু সময়ের জন্য আর কি। যাই হোক, তো এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন আমার বাপের বাড়িতে আছি আমি, কদিনের জন্য এসেছি। তো এখন ফ্রি আছি, তাই ব্লগটা আর কি ভয়েস দিচ্ছি, এডিট করছি তোমাদের জন্য। আজকে তেমন কোনো রান্নাবান্না ছিল না, আর আমি আমার হাতের যে কাজগুলো আছে সেগুলোই করছি আর কি। তো দুপুরের খাবারের মানে ভিডিও ক্লিপটা তুলেছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট ডে তোলা। ওই দিন বললাম তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, তো আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো পরের দিনকে আজকে এখন বিকেলবেলা থেকে করছি। তো বাপের বাড়ি এসেছি, দুপুরবেলা এসেছি 3টের দিকে। তো আমার বর এনে দিয়ে আবার চলে গেছে বাসায়, আমার শাশুড়ি মার জন্য খাবার নিয়ে গেছে। আমার মা রান্না করেছিল। তো মেনু ছিল আজকে কই মাছ ভুনা, ডিমের ভুনা, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে মাছের ডিমের টক আম দিয়ে। আর এখানে এসে আমার মেয়ে এখন দেখছো এত খুশি, কিন্তু রাতে এত কান্নাকাটি করছিল, জানি না কী জন্য, হয়তো মানে পরিবেশটা চেঞ্জ, তাই জন্যে সবাইকে দেখছে না, ওর বাবাকে দেখছে না, ওর ঠাম্মিকে দেখছে না, তাই জন্য এখন এখানে নতুন নতুন মানুষ। আর আমার মা বোনকেও দেখেছে আগে, কিন্তু এতক্ষণের জন্য দেখেনি। তো যাই হোক, এখানে মা দেখো কাস্টার্ড বানিয়েছে, এখনই ফ্রিজ থেকে বার করলো, রেখে দিয়েছিল আমি আসলে খাবার জন্য, তাই এখন কাটছে। আমি আসলে এত ঠান্ডা খেতে পারি না, তাই জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডাটা একটুখানি নর্মাল হলে তারপর আমি খেয়েছি। দারুণ হয়েছিল খেতে। কাস্টার্ড আমার তো দুষ্টি গলিয়ে বললো না শক্ত আছে। তো কাস্টার্ডটা একটুখানি গলে গিয়েছিল, আসলে অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, তাই জন্যে গলে গিয়েছে। তো এখন সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মেয়ে এখন তো দেখলে চুপচাপ আছে, যেই কারেন্ট গিয়েছে ওর মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর আমাদের এদিকটা একটু কারেন্ট অফ হয় বেশি, একটু ঝড় হলেই, একটু বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়। তো এখন তো কদিন ধরে ঝড় হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে। তো এখন অনেকটা টাইম পর 10টার মতন বাজে, আর এখানে শুয়ে আছি, কারেন্ট অফ। দেখো ফ্যান চলছে না এই গরমের মধ্যে, আর ব্যাকআপ লাইট জ্বলছে, আর দরজাটা খুলে দেওয়া হয়েছে। দেখো কথা বলতে বলতে কারেন্ট চলে এসছে। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে হচ্ছে সানডে। তো আজকের বারটা ভালোভাবে বলতে পারলাম, প্রথমে বলতে মনে ছিল না একদম।
তো সকালবেলা দেখো বৃষ্টি পড়ছে, একটুখানি বৃষ্টি হয়েছিল সকালবেলা। আর এই যে দেখো কচুর, কৃষ্ণ কচু এটাকে বলে, মা লাগিয়েছে এগুলো। আর আর সকালবেলা অনেক সকাল উঠেছি, 8টা বাজে এখন। মেয়ে উঠে গেছে, তো ও উঠে গেলে আমি তো ঘুমিয়ে থাকতে পারবো না, কোনোভাবেই সেটা পসিবল না। তো আমিও উঠে গেছি, আর জানালাটা খুলে এখানে বৃষ্টিটা একটুখানি এনজয় করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ। তো বৃষ্টি তো হচ্ছে সকাল থেকেই, আর সকাল সকাল যখন উঠেছি তখন ভাবলাম তোমাদেরকে আমার বাপের বাড়ির হোম ট্যুরটা ছোটোখাটো করে দিয়ে দেই। তো এই দিক থেকে এসে ঘরে মানে প্রথমেই দেখবে একটা হচ্ছে গ্রাউন্ড, তারপর এই যে হচ্ছে ঘরে ঢোকার দরজা। তো এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম দুটোই। এদিকটায় হাতের বাম সাইডে আছে সোফা, ওদিকটায় কাকিমণি কাকু ওনারা থাকে। এই যে দেখো লাইটটা জ্বাললাম, এখন আধার হয়ে রয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো এই রুমটা তালা দেওয়া রয়েছে, এটা আমার দাদুর রুম, উনি তো বেঁচে নেই। তো এটা হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে আমাদের ঘর। একটাই ঘর, দুটো বিছানা আছে। এটাতে আমার মেয়ে শুয়ে আছে, বিছানা তোলা হয়ে গেছে। আর ওয়াশরুম, এখানে একটা ফিল্টার আছে। এই টেবিলটায় শুধু ঠাকুরের বাসন রাখা হয়। এটা হচ্ছে ছোট্ট একটা ঠাকুর ঘর, গোপাল দেখো শুয়ে আছেন। আর শিব মূর্তি মানে শিবলিঙ্গ, এটা আমি নিয়ে এসেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ঘরে। এই হচ্ছে ছোটোখাটো হোম ট্যুর আমার বাপের বাড়ির। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ছোট্ট এই ঘরে অনেক জিনিসপত্র রয়েছে। এটা একটা ড্রেসিং টেবিল, আর এখানে কিছু জিনিস সাজগুজের আছে আমার বোনের। আর এই যে দেখো নিচে গ্লাস, কাপ, তারপর যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো তোলা রয়েছে। টিভি, আর এখানে একটা স্টিলের আলমারি, তার পাশে একটা আয়না রয়েছে, আর সেলাই মেশিন, একটা স্ট্যান্ড ফ্যান, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। তো আমার কাপড় চোপড় দেখো ব্যাগ ভর্তি নিয়ে এসেছি। তো আর ইনি হচ্ছেন আমার বাবা, এই যে দেখো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগামীকাল চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে।